আবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কারণ আজকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 6টি জেলাতে। নতুন আপডেটে এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর, বিশেষ করে দমকা ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি যে প্রচণ্ড হবে এমনটা কথা বলা হয়নি কোথাও। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা 60 থেকে 70 কিলোমিটার ঘন্টায় বইতে পারে। কোন কোন জেলাগুলোতে এমন পরিস্থিতি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে। যখন আমরা এই ভিডিও রেকর্ডিং করছি তখন আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সেই বজ্রগর্ভ মেঘ আস্তে আস্তে কিন্তু এইভাবে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে। তাই আগামী 2-3 ঘন্টার মধ্যে ধেয়ে আসছে বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তাই কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টিপাত হতে পারে আজকে, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস, বিশেষ করে দু এক জায়গায় হতে পারে, অরেঞ্জ জেলার জারি রয়েছে আজকে। সেই জেলাগুলোর নাম প্রথমেই আমাদের জানতে হবে। সেই জেলাগুলোর নাম রয়েছে হুগলি জেলা। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের হুগলি জেলাতে প্রচণ্ড ঝড় বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রয়েছে উত্তর 24 পরগনা, অর্থাৎ হুগলি, উত্তর 24 পরগনার সঙ্গে বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলো, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকেও এরকম একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং বাঁকুড়া জেলার দিকে। এই 6টি জেলার নাম রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং হুগলি। এই জেলাগুলোতে প্রচণ্ড কালবৈশাখীর দাপট আজকে থাকতে পারে। যে সমস্ত জেলাগুলোতে তুলনামূলক কম ঝড় বৃষ্টি হতে পারে আজকে রাতের মধ্যে, সেই জেলাগুলোর নাম জানিয়েছেন ওয়েদার অফিস। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এই 9টি জেলাতে ঝড় বৃষ্টি হবে, তবে তুলনামূলক কম হবে ওই 6টি জেলা, যে জেলাগুলো আগে আপনাদের জানালাম তার তুলনায়। কারণ 6টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট, 9টি জেলাতে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট নয়, ইয়েলো অ্যালার্ট, অর্থাৎ হলুদ সতর্কবার্তা। এখানে একটা জিনিস পরিষ্কার করে বলা ভালো, অরেঞ্জ অ্যালার্টের অর্থ হচ্ছে সতর্কতাটা একটু বেশি, আর ইয়েলো অর্থাৎ হলুদ অ্যালার্টের অর্থ হচ্ছে সতর্কবার্তা রয়েছে, তবে হালকা সতর্কবার্তা। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে বজ্রগর্ভ মেঘ কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি। তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলোতে কিন্তু রয়েছে। তবে কতটা ঝড় বৃষ্টি হবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। যে আপডেটগুলো রয়েছে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দিলাম। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিরাট ধরনের কিছু নয়, সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং বিক্ষিপ্ত কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যা আপডেট রয়েছে আজকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এদিকে বলা হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা বিক্ষিপ্ত। কারণ বিরাট ধরনের ঝড় বৃষ্টির খবর নেই। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোর তুলনায় দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। আগামীকাল সকালের দিকের যা খবর রয়েছে তার আগে আপনাদের জানিয়ে দিই অন্যান্য জায়গার খবর। অন্যান্য জায়গা বলতে যেটা দেখা যাচ্ছে যে এই ঝড় বৃষ্টি বাংলাদেশের দিকেও আজকে রাতের দিকে হবার সম্ভাবনা রয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, এছাড়া রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, এই সমস্ত জায়গাতে বাংলাদেশেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আজকে রাতের দিকে। প্রত্যেকটা জেলার দিকেই, যেমন রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল সকালের দিকের যা পরিস্থিতি রয়েছে, সকালের দিকে ঝড় বৃষ্টি হবে কি না দেখার চেষ্টা করব। আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই, দেখাও যাচ্ছে না। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি নেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বড় ধরনের কিছু নেই। তাহলে মেঘমুক্ত আকাশ কি থাকার সম্ভাবনা রয়েছে? আগামীকাল সকালের দিকে মেঘমুক্ত আকাশও থাকবে না পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশা আসতে পারে, মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, এবং বাংলাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলা এবং বিভাগগুলোর দিকে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে। খুলনা বিভাগ, সঙ্গে রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত জায়গার দিকে, এবং রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগের দিকেও প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে।
এবার বেলার দিকের যা খবর রয়েছে, বেলার দিকে কুয়াশা দূরীভূত হয়ে যাবে, কিন্তু রোদের দেখা মিলবে, আংশিক মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কেমন ঝড় বৃষ্টি হতে পারে? আগামীকাল শুক্রবারের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির খবর দেখা যাচ্ছে না। দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেটা মূলত উড়িষ্যা পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোর দিকে। তাই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে দু এক জায়গায় 24 পরগনা এদিকে কোথাও হতে পারে। সার্বিক দিক থেকে বলতে গেলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন ধরনের কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস শুক্রবারে নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বিরাট ধরনের ঝড় বৃষ্টির খবর আপাতত থাকছে না। তাই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আগামীকাল বিরাট ধরনের কিছু নেই এবং ঝাড়খণ্ডের দিকেও বিরাট ধরনের কিছু আপাতত নেই। তো 18 তারিখের আপডেটটা একবার দেখার চেষ্টা করব। 18 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে এবং একটি জেলার নয় 8টি জেলা রয়েছে, 8টি জেলার অধিকাংশ জায়গাতে না হলেও অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে। সুতরাং যেটা আপডেট আমরা পাচ্ছি 18 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেমনটা কিছু নেই এবং যেটা আপডেট রয়েছে 19 তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তন প্রচণ্ড গরম বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায়। তো 18 তারিখ যেটা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেমন বৃষ্টি বাড়বে, উত্তর বাংলাদেশে বৃষ্টি বাড়বে, সিলেটে বৃষ্টি বাড়বে, এর পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরার দিকেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঝড় বৃষ্টির সম্ভাবনাটা তাই 18 এবং 19 এই দুটো দিন বাড়বে উত্তর দিকের জায়গাগুলোতে। উত্তর দিকের জায়গা বলতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে, ভারতবর্ষের এছাড়া রয়েছে বাংলাদেশের রংপুর, সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়া ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত জায়গাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে। এই 19 তারিখে এই রকম বৃষ্টির পর আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং 20 তারিখ থেকে আর সেইভাবে বৃষ্টি থাকছে না। 20 তারিখ থেকে কিন্তু ভয়ঙ্করভাবে গরম বাড়তে শুরু করবে। সুতরাং গরম কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। 20 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেই জেলাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, সঙ্গে ঝাড়খণ্ড। এই জায়গাগুলোতে ঝাড়খণ্ডের কোথাও, এছাড়া উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত জায়গাতে কোথাও তাপপ্রবাহের মতন সম্ভাবনা বা ফিল বা অনুভূতিটা তৈরি হতে পারে, এমনই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই যে বৃষ্টি কালবৈশাখীর বৃষ্টির কথা বলা হচ্ছে, সেই বৃষ্টি আজকের দিনটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 6টি জেলাতে সম্ভাবনা বেশি। তবে আগামীকাল থেকে কিন্তু সেইভাবে আর বৃষ্টির খবর নেই। 18 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে, 19 তারিখে উত্তর পূর্ব ভারতের দিকে বাড়বে 18 তারিখ রাত থেকে 19 তারিখের মধ্যে। এবং 21 তারিখ থেকে সেই যে গরম শুরু হবে, গরম চলবেই। আর নতুন করে ঝড় বৃষ্টির খবর আপাতত বাংলার দিকে থাকছে না। সুতরাং একটা বিক্ষিপ্ত কালবৈশাখী, যে কালবৈশাখীর সম্ভাবনা আজকের দিনটাই সব থেকে বেশি। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।